আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব কোটা বিরোধীদের উপর ছাত্রলীগের হামলায় উদ্বেগ যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় নিহত 15। গাজার নুসাইরাত ও খান ইউনিসে ইসরায়েলি সেনাদের বোমা হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসাইরাতে নিহত হয়েছেন 11 জন, যার মধ্যে 5 জন শিশু রয়েছে। আরও জানিয়ে দেব আফগানিস্তানে ভারী বর্ষণে অন্তত 35 জন নিহত। পূর্ব আফগানিস্তানে প্রবল বর্ষণে অন্তত 35 জন নিহত এবং 230 জন আহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা সোমবার একথা জানিয়েছে। এখন জানিয়ে দেব ইউক্রেনের আরও এলাকা দখলে নিল রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার জয়রথ চলছেই। পূর্ব ইউরোপের এই দেশটির আরও এলাকা দখলে নিয়েছে রুশ সামরিক বাহিনী। অন্যদিকে একদিনে ইউক্রেনের 25টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব এবার আর্জেন্টিনাকে যে সতর্কবার্তা দিল ইরান। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অবস্থিত ইহুদের সাংস্কৃতিক কেন্দ্র আমিয়া ভবনে বোমা হামলার ঘটনায় ইরানি নাগরিকদের জড়িত থাকার অভিযোগ করেছে আর্জেন্টিনার প্রেসিডেন্টের মুখপাত্র ও বিচারমন্ত্রী মারিয়ানো কুনিও লিবারোনা। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। কোটা বিরোধীদের উপর ছাত্রলীগের হামলায় উদ্বেগ যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ছাত্রলীগের হামলার নিন্দাও জানিয়েছে দেশটি। একই সঙ্গে বাংলাদেশে চলমান আন্দোলনের সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিষয়ে প্রশ্ন করলে তার জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। এছাড়া মিলারের কাছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের উপর গুলির ঘটনা প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মন্তব্য সম্পর্কেও জানতে চাওয়া হয়। সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে। সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের লক্ষ্য করে প্রধানমন্ত্রীর একটি মন্তব্যের পরই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এতে অন্তত 500 শিক্ষার্থী আহত হয়েছে। এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের জরুরি বিভাগে ঢুকেও আহত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। বাংলাদেশে চলমান এই বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে মিলার বলেন, ঢাকাসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। আমরা এ বিষয়টি পর্যবেক্ষণ করছি। শত শত শিক্ষার্থী সেখানে হামলার শিকার হয়েছে এবং আহত হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য ভিত্তি হিসেবে কাজ করে। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের জন্য আমাদের আলাদা চিন্তাভাবনা রয়েছে। উল্লেখ্য, মিলাদ তার প্রশ্নের জবাবে বাংলাদেশে চলমান বিক্ষোভে 2 জন নিহত হয়েছেন বলে উল্লেখ করেছেন। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় নিহত 15। গাজার নুসাইরাত ও খান ইউনিসে ইসরায়েলি সেনাদের বোমা হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসাইরাতে নিহত হয়েছেন 11 জন, যার মধ্যে 5 জন শিশুও রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার নুসাইরাতের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর বোমা হামলা চালায়। এতে 5 জন শিশু সহ অন্তত 11 জন নিহত হয়েছেন। এর আগে জানানো হয়েছিল, নুসাইরাতের ক্যাম্প 1 এলাকায় বোমা হামলা চালানোর পর একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে 6টি মরদেহ উদ্ধার করে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি। এদিকে খান ইউনিসের কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় আরও 4 জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্ব আবাসন শহরে একটি বাড়িতে চালানো এই হামলায় আরও 3 জন আহত হন। অন্যদিকে গত 24 ঘন্টায় গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 80 ফিলিস্তিনি নিহত হন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে
থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮,৬৬৪ জনে পৌঁছেছে বলে সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আফগানিস্তানে বন্যায় ৩৫ জনের প্রাণহানি, আহত ২৫০। আফগানিস্তানে বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৫ জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ২৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার বিকেলে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এই ঘটনা ঘটে। নানগারহারে তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক পরিচালক কুরিশি বাদলন জানান, প্রাদেশিক রাজধানী জালালাবাদ, সুখরত জেলা এবং পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশের আশেপাশের এলাকাগুলোতে এই দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগে সোমবার সকালে নানগারহারের পার্শ্ববর্তী কুনার প্রদেশেও একই ধরনের প্রাকৃতিক দুর্যোগে ৫ জনের প্রাণহানি ঘটে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে গত মে মাস থেকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ৪ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে, গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। ইউক্রেনের আরও এলাকা দখলে নিল রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার জয়রথ চলছেই। পূর্ব ইউরোপের এই দেশটির আরও এলাকা দখলে নিয়েছে রুশ সামরিক বাহিনী। অন্যদিকে একদিনে ইউক্রেনের ২৫টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স ও এএফপি। রয়টার্স বলছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেস্ক অঞ্চলের উরোজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। আর এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আবদিপকা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটিই হবে সর্বশেষ সাফল্য। ইউক্রেনীয় ব্লগাররা বলছেন, কিয়েভের বাহিনী রাশিয়ার দখলে থাকা শহর দোনেস্কের দক্ষিণ পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। যদিও ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে ওই এলাকায় এখনো লড়াই চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ পূর্বাঞ্চলীয় বাহিনী দনেস্ক অঞ্চলের উরোজাইন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে। এই গ্রামটি ২০২২ সালের ফেব্রুয়ারির শুরুতে রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, কিন্তু ইউক্রেন ২০২৩ সালের জুলাইয়ে মোকরি ইয়ালি নদীর কাছে বসতি পুনরায় দখলে নেয়। এর আগে এক প্রতিবেদনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, উরোজাইন এবং আশেপাশের অন্য এলাকায় ১৮টি হামলা চালিয়েছে রাশিয়া। এবার আর্জেন্টিনাকে যে সতর্কবার্তা দিল ইরান। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অবস্থিত ইহুদিদের সাংস্কৃতিক কেন্দ্র আমিয়া ভবনে বোমা হামলার ঘটনায় ইরানি নাগরিকদের জড়িত থাকার অভিযোগ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্টের মুখপাত্র ও বিচারমন্ত্রী মারিয়ানো কুনিও লিবারোনা। তবে তার এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। ১৯৯৪ সালে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে ইহুদিদের সাংস্কৃতিক কেন্দ্র আমিয়া ভবনে এক বোমা হামলায় ৮৫ জনেরও বেশি নিহত ও ৩০০ জনেরও বেশি আহত হয়। ইসরায়েল ও এর সহযোগী কোনো কোনো মহল সম্প্রতি ওই হামলায় ইরানের জড়িত থাকার অভিযোগ তুলেছে, কোনো প্রমাণ দেখানো ছাড়াই। অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযোগ্য থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে ওই অভিযোগ তোলা হয় বলে দাবি করেন কানানি। নাসের কানানি বলেছেন, ওই ঘটনার বিষয়ে সত্য তুলে ধরা ও ওই মামলার নিষ্পত্তি তখনই সম্ভব হবে যখন সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদেরকে রাজনৈতিক উস্কানি থেকে দূরে রাখবে এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রতিরোধ করবে। তিনি এ সময় ইরান বিরোধী বক্তব্য ও তৎপরতা থেকে দূরে থাকতে আর্জেন্টিনা সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আর্জেন্টিনার জাতীয় স্বার্থ ও তেহরান বুয়েন্স আয়ার্স সম্পর্কে ইসরায়েল মার্কিনের সাজানো নাটকের মঞ্চে জলাঞ্জলি না দেওয়ার পরামর্শ দেন।